सोचो कभी रास्तों में तो संग संग रहूंगी सदा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ছাদে জল জমে গেছে, এই ছাদের জলগুলো আজকে পরিষ্কার করব। আর অনেক দিন ধরে মাটিটা ছাদে আমি তুলে রেখেছি, এই গাছগুলো 3 সপ্তাহ ধরে রেখে দিয়েছি মাটির জন্য, গাছগুলো লাগাতে পারিনি। তো আজকে ছাদটা পরিষ্কার করে নেব, পরে সময় করে আমি গাছগুলো লাগিয়ে নেব। ট্যাঙ্কির নিচে এতটাই জল জমেছে যে ঝাঁটা দিয়ে তারপরে জলগুলো একদম ফেলে দিতে হবে। আর এখানটা একটু যেতেই চায় না জল, যখনই জল জমে এরকমভাবেই ফেলতে হয়। আর ফাঁকাটা হচ্ছে ঠিক ট্যাঙ্কের নিচেই করা হয়েছিল ভুল করে, যার জন্য কিছু তো করা নাই, ভুল যখন করেছি এরকমভাবেই ছাদটা পরিষ্কার করে নেব। আর আজকে সকাল দিয়ে ওয়েদারটা খুব ভালো, একদমই বৃষ্টিও নেই আর খুব সুন্দর রোদ উঠেছে। আর ছাদের কাজটা একদমই করে নিয়েছি, তারপরে গোপালের জামা কাপড়গুলো ছিল ওগুলো কেচে শুকো দিয়ে তারপরে চলে আসলাম নিচের ঘরে সবজি কাটতে। আর আজকে রান্না কি হবে সেটা তো অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। আর তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে যেটা রান্না হবে সেটা বলছি। ডাল হয়েছে, আর ভোলা মাছের ঝাল হয়েছে, আর শাপলা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর বাবুর জন্য একটু চিংড়ি মাছের ভাপা করেছি। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে সারাদিন আর সময় করে ভিডিওতে আসতে পারিনি। আর এদিকে দেখো রাতে চলে আসলাম, আর রাতে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমার আর মায়ের জন্য রুটি করব, যার জন্য আটাটা মেখে নেব। আর এখনও চা হয়নি, চাও করে নেব। আজকে খুব তাড়াতাড়ি একটু সব কিছু সেরে নিতে হবে, কারণ আজকেও একটু মেশিনে কাজ আছে। আর তোমাদের অনেকটা সাপোর্ট দরকার বন্ধুরা, একটু সাপোর্ট করো। সাপোর্ট পেলে আমার ভিডিওটা দিতেও তোমাদের খুব ভালো লাগবে। আর রাতে এখন করছি শাপলার বড়া। তো প্রতিমা ব্লগ থেকে দেখেছি ও শাপলার বড়া করেছিল, দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ভেবেছি আমিও বড়াটা করে নিই। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু ছোট্ট কমেন্ট করে জানিও।